জেনেসিস হাসপাতালের 21 বছরের বর্ষপূর্তিতে চাঁদের হাট। তৃণমূল বিধায়ক তথা অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী এবং অভিনেত্রী রিচা শর্মার হাত দিয়ে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এবং কেক কেটে সাড়ম্বরে জেনেসিস হাসপাতালের বর্ষপূর্তি উদযাপন করলেন এদিনের এই হাসপাতালের প্রতিষ্ঠাতা ডক্টর পূর্ণেন্দু রায়। 2004 সালে 14 ফেব্রুয়ারি মাত্র 30টি শয্যা এবং 4টি অপারেশন থিয়েটার নিয়ে এই হাসপাতাল প্রতিষ্ঠা করেছিলেন ডক্টর পূর্ণেন্দু রায়। লক্ষ্য ছিল একটাই, মধ্যবিত্তদের উচ্চ মানের পরিষেবা দেয়া। মূলত যারা টাকার অভাবে উচ্চমানের কর্পোরেট বা বেসরকারি হাসপাতালে নিজেদের খরচ বহন করতে পারে না, তাদের জন্যই তৈরি হয়েছিল এই হাসপাতাল। ব্যাস এইভাবেই শুরু যাত্রা। এইভাবে দেখতে দেখতে 21 বছর সম্পন্ন হলো এই হাসপাতালের জার্নি। শুক্রবার অর্থাৎ 14 ফেব্রুয়ারি জেনেসিস হাসপাতালের 21 বছরের বর্ষপূর্তি উপলক্ষ করে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। যেই অনুষ্ঠানে এদিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন তৃণমূল বিধায়ক তথা অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী, অভিনেত্রী তথা মিসেস ইন্ডিয়া ইউনিভার্স রিচা শর্মা, জেনারেল ও ল্যাপারোস্কোপিক সার্জন এবং চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক ডক্টর পূর্ণেন্দু রায়। এই হাসপাতালের প্রতিষ্ঠাতা ও পরিচালক ডক্টর অলিভিয়া ডানলপ, সিমন ডানলপ সহ আরো অন্যান্য বিশিষ্ট জনেরা। সকলের উপস্থিতিতে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এবং কেক কেটে সাড়ম্বরে উদযাপন করা হয় এদিন এই জেনেসিস হাসপাতালের 21 বছরের বর্ষপূর্তি। এরপর জাতীয় সঙ্গীত পরিবেশনের পরই নৃত্য এবং সঙ্গীতের মাধ্যমে এদিনের এই অনুষ্ঠানকে আরো আলোকিত করে তোলা হয়। এছাড়াও এলাহি মধ্যাহ্ন ভোজেরও আয়োজন করা হয় এদিন। অর্থাৎ বলা বাহুল্য, এদিনের এই অনুষ্ঠানকে কেন্দ্র করে আবারও নবরূপে সেজে উঠেছিল এদিন জেনেসিস হাসপাতাল, যা ছিল সত্যিই চোখে পড়ার মতো। কলকাতা থেকে প্রীতি সিংহ রায়ের রিপোর্ট, বেঙ্গল টিভি 24x7। It is my good fortune to be here. I am privileged to be in this particular premises with Dr. Purnendu Rai. এরপরে তোমাদের দুই প্রশ্ন হয়, কিছু বলো। স্বাস্থ্য ব্যবস্থায় পশ্চিমবঙ্গ সবসময় আগে আসার চেষ্টা করে, সেখানে দাঁড়িয়ে একটা হসপিটাল 21 বছর কি বলতে ওয়ান্ডারফুল, ভেরি গুড। তবে হসপিটাল ইউজুয়ালি রেস্টুরেন্টের মতো উঠে যায় না। রেস্টুরেন্ট বড্ড তাড়াতাড়ি উঠে যায়, হসপিটাল অত তাড়াতাড়ি কখনো বন্ধ হয় না। রেস্টুরেন্ট ইউজুয়ালি চলে, তার কারণ হচ্ছে বেসিক্যালি অসুখ বিসুখ থাকেই মানুষের। অসুখ বিসুখ মুক্ত পৃথিবীতে তো হতে পারে না, তো ইউএসএ তো তাই হবে। আমার মেয়েও ইউএস থেকে ডক্টরেট করলো, এমডি অ্যান্ডারসন থেকে, সেখানেও ওই ক্যান্সার রিসার্চ করেছে ও, সেইভাবেই কাজগুলো চলে। তো ও তো পার্মানেন্ট একটা জায়গা, সেই বিরাট একটা ইউনিভার্সিটি এমডি অ্যান্ডারসনের, সেটার ভেতরে যে কত পরিবর্তন হচ্ছে আর কত বড় হচ্ছে সেটা আমি এবারও গিয়ে দেখে এলাম। তো আমাদের এখানে প্রচুর আছে এই, তবে আমাকে আসতে হয় মাঝে মাঝে হসপিটালে, সেটা অন্য কারণে। সেটা হচ্ছে সেদিন আমি গেছিলাম এখানে দিশানে, কারণ আমি মারা গেছি বলে আমি স্ট্রেচার করে নিয়ে যাচ্ছি। আবার এখানে আমি গেছিলাম 40-এ, আমি অসুস্থ বলে অপারেশন বলে আমি নিয়ে যাচ্ছিল, কেউ স্ট্রেচারে করে। তো আমাদের অ্যাক্টর আমাদের বহুভাবে আসতে হয় হসপিটালে। আজকে এসছি একটা বিশেষ দিনে, একটা ফাউন্ডেশন ডে, সেই ডেটাকে পালন করতে এখানে। তো আমার ভালো লাগছে, খুব ভালো লাগছে। এরকমই হোক, এরকমই প্রসপারাস হোক, আরো অনেক হসপিটাল হোক। আমাদের সময় মানে মমতা ব্যানার্জির সময় বা আমাদের এই পিরিয়ডটাতে মামাটি মানুষের সময় অ্যাকচুয়ালি আমাদের হসপিটাল নাম্বার যা ছিল তার মানে কোয়াড্রুপল হয়ে গেছে, মানে প্রচুর হয়ে গেছে। দ্যাটস ভেরি গুড। আমাদের লাস্ট 14 বছর আমি আশা করবো আরো অনেক হসপিটাল হবে, কিন্তু শুধু হসপিটাল হলেই হবে না। এই যে মাল্টি ফ্যাসিলিটিস যেগুলো থাকে
সেগুলো সবগুলো পূরণ করতে হবে, উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমার মনে হয় বহু বহু হসপিটাল আছে বাইরে লেখা আছে এরকম একটা, কিন্তু পরে দেখা যায় ভেতরে অনেক কিছু অ্যারেঞ্জমেন্ট নেই, কিংবা সেই ধরনের কোনো এক্সপার্টস নেই যারা বহু মেশিন চালাতে পারে না। আমি ওখানে বলছি আমার বারাসাতেই এমন অনেক কিছু মেশিন কেনা হয়েছে, রাখা হয়েছে, যেটা চালানোর লোক পাওয়া যাচ্ছে না, স্পেশালাইজড মেশিন। এটা একটা খুব মুশকিল কাজে। আমাদের আরো অনেক বেশি ডাক্তার চাই, স্পেশালাইজড টেকনিশিয়ান চাই এই স্বাস্থ্য ব্যবস্থার জন্য। আজকে আরেকটা স্পেশাল ডে আছে, ভ্যালেন্টাইন ডে। আজ ভ্যালেন্টাইন ডে, ইয়েস, সেটা খুব ইম্পর্টেন্ট দিন, ভালোবাসার দিন। আমি এটাকে ভ্যালেন্টাইন্স ডে না বলে এটা ভালোবাসার দিন বলবো। আর ভালোবাসা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট ধর্ম, মানে স্পিরিচুয়ালিটি যেটা বলি আমরা, সেটা হচ্ছে আধ্যাত্মিক বিকাশ। যাই হোক না কেন, সেটা ঈশ্বরও যেটা বলে, সেটা ঈশ্বরকে ভালোবাসা মানে ভালোবাসা। তো ভালোবাসা সবার জন্য, শুধুমাত্র মানুষ নয়, প্রকৃতিকে ভালোবাসা, পশু পাখিকে ভালোবাসা, এই সমস্ত মিলিয়ে একটা ভালোবাসার দিন বলে এটাকে মনে করি। শুধুমাত্র মানে প্রেমিক যুগল ঘুরে বেড়াবে, তারা খালি খাবে দাবে আর গল্প করবে তা নয়, সবাই মিলে এটাকে আমরা আসলে ভালোবাসার দিন করি, এবং ওটা থেকে যে মুক্তি। থ্যাংক ইউ। डेफिनेटली दैट आज से बेस्ट दिन नहीं हो सकता, और जो कि जितना कि मैं जानती हूँ इन्होंने आज के दिन ही शुरू किया था, और जेनेसिस और भी बहुत अच्छी अच्छी चीजें कर रहा है। अभी एक खुनी আমাকে পূর্ণেন্দুদা বলেছে, और डॉक्टर्स आर गॉड फॉर अस, সেটাই আমি সবাইকে বলবো that this hospital is really doing very well, not only for the patients but also for so much of social work, which I just got to know that Sundarban they are doing like so much for the especially for the people those who are needed. So আমার মনে হচ্ছে শুধু আজকে না, আমার মনে হচ্ছে অনেক দিন, সব সময়, every day we should celebrate 21st year. It is now Founders Day, so congratulations, और আমার তরফ থেকে অনেক 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 ভালোবাসা। থ্যাংক ইউ। প্রথমে তো আমি গর্বিত যে আমার এই ওয়ার্ডেই এই জেনেসিস আজকে 21 বছরে পদার্পণ করলো, আর আমি চাই এটা আরো ভালো, আরো বড়, আরো দীর্ঘায়ু হোক, মানুষের আরো সেবা করতে পারুক। কেন 200-র বেশি স্টাফ ছাড়াও প্রত্যেক দিন এখানে যে সমস্ত পেশেন্টরা আসে তারাও তো উপকৃত পাচ্ছেন। আর তাছাড়াও আমি বলবো আমার এই ওয়ার্ডের যে সমস্ত একটু যারা দুর্বল আর্থিকভাবে, তাদেরও যদি কোনো চিকিৎসা করার প্রয়োজন থাকে, পূর্ণেন্দু বাবু কিন্তু হাসতে হাসতে দেখে দেন, ইভেন অপারেশনও করেছেন। তো স্বাস্থ্যের দিকে তাকিয়ে তো রাজ্য সরকার স্বাস্থ্য সাথীর মতন প্রকল্পও রেখেছে। হ্যাঁ হ্যাঁ, সেখানে দাঁড়িয়ে আর এরকম একটা সহযোগিতা স্বাস্থ্য সাথী প্রকল্পে তো সর্বসাধারণের জন্য, সর্বক্ষণের জন্য, মানে পুরো পশ্চিমবাংলার সমস্ত মানুষ উপকৃত পাচ্ছে। আজকে তো আমি আমার ওয়ার্ডের কথাই বলবো, কোনো মানুষ কিন্তু অসুস্থ হয়ে বাড়িতে কিন্তু কেউ শুয়ে মারা যায়নি। এটা কিন্তু এই স্বাস্থ্য সাথীর জন্যই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রকল্প মানুষের জন্য এত বড় আশীর্বাদ। 5 লক্ষ টাকাটা তো কম নয়, তার ট্রিটমেন্ট করা, পরিবারের অনেকেরই ট্রিটমেন্ট, এমনকি ডায়ালিসিসও করছে মানুষ। মানুষ আর ভাবতে পারে না যে কিছু রোগ হলে যেরকম ভাবতো যে আর আমরা এই ট্রিটমেন্ট করতে পারবো না, আমাদের আর্থিক স্বচ্ছন্দ নেই, আমরা করে উঠতে পারবো না, কিন্তু সেটা কিন্তু এখন মানুষ জানেন। আর আমাদের কাছেও চলে আসেন চট করে, দিদি আমরা কোথায় যাব। তো সেই দুটোর একসঙ্গে মানে পূর্ণভাবে তারা তাদের চিকিৎসা পাচ্ছে এবং তারা সবাই সুস্থ হচ্ছে। আজকে 14 ফেব্রুয়ারি সবার কাছে এটা ভ্যালেন্টাইন্স ডে, আর ভ্যালেন্টাইন ডে মানেই একটা বেশ রোমান্টিক অনুভূতি বা ফিলিং। কিন্তু আমার কাছে যেটা সত্যি সাংঘাতিক চাঞ্চল্যকর হচ্ছে, 14 ফেব্রুয়ারি 2004 সালে আমরা জেনেসিস হসপিটালে প্রথম অপারেশন করে জেনেসিসটা চালু করি। আর আজ যেটা ভালো লাগছে যে আজকে আমরা 21 বছর পূর্তি করলাম। আর সবাই জিজ্ঞেস করছে যে কেমন লাগছে আপনার 21 বছর ধরে হাসপাতাল চালাচ্ছেন। আমার যে জিনিসটা ভালো লাগে যে আমি যে লেভেল থেকে উঠে এসেছি, আজকে আমার জন্যে 200 থেকে 250 লোকের বাড়িতে উনুন জ্বলে। আর সেকেন্ড হচ্ছে যে এই টাইপের ফাউন্ডেশন ডে সেলিব্রেশন করা দরকার হয়, তার কারণ এটাতে সবাই মোটিভেটেড হয়। আজকে একটা হাসপাতাল চলছে গতানুগতিক স্টাইলে,
এই যে আমরা হই হই করব, আনন্দ করব, খাওয়া দাওয়া করব, আজকে বক্তৃতা করব, কারণ আজকে কথা শুনে কোনো লাভ নেই, বাট ওই হৃদয় আমার নাচে রে, আজ ময়ূরের মতো নাচে রে। কারণ সৃষ্টির যে আনন্দ, সেটা স্রষ্টা ছাড়া যে কোনোদিনও কোনো কিছু সৃষ্টি করেনি সে বোঝে না। আর সৃষ্টির আনন্দটা একজন বলেছিলেন যে মোনামার বলগা ছাড়া অশ্ব যেন পাগলাসে, আছি সৃষ্টি সুখের উল্লাসে। এই প্রতিটা জিনিস ঢালাই করা থেকে শুরু করে প্রতিটা মেটেরিয়াল আমরা প্রথম থেকে নিচে হাতে দাঁড়িয়ে প্রায় তৈরি হতে দেখেছি। তো সেই আনন্দটা যে কি জিনিস সেটা হয়তো আমি বোঝাতেও পারবো না, আপনারাও বুঝতে পারবেন কিনা জানি না। তবে আপনাদের সবাইকে যেটা জানান, আজ আমি আমার আনন্দ কি করে লোকের সাথে শেয়ার করব, আজকে আপনারাও আমার সাথে এই আনন্দে জয়েন করবেন, খাওয়া দাওয়া করবেন, হই হই করবেন। আর এরপর যাতে এই জিনিস চলতেই থাকে। আর আমরা আরেকটা জিনিস সেটা আজ হয়তো অ্যানাউন্স করব, যে এতদিন জেনেসিস হাসপাতালটাকে আমরা কাজ করে চালিয়েছি, এইবার আমাদের নেক্সট এক্সপ্যানশন মোড, এর পরের যে জিনিস সেটাতে আমরা প্ল্যানিং শুরু করে দিয়েছি। আপনাদের সবাইকে আবার ডাকতে হবে সেই একই রকম ভাবে, আবার আমরা নেক্সট জিনিস যখন শুরু হবে এইভাবেই আবার হইচই করবো। থ্যাংক ইউ ভেরি মাচ। জেনেসিস হসপিটাল কসবা কলকাতা গত 20 বছর ধরে চলছে, 2 decades হয়ে গেছে, তার মানে 20 বছর। So it's a big time, and today we want to celebrate it with everyone. মানে আজকে সবাই আমাদের ফ্রেন্ডস, রিলেটিভস, পেশেন্ট পার্টি সবাই এসছে আজকে আমাদের সাথে এই সেলিব্রেশনে যোগ দেওয়ার জন্য। আর আমাদের অলরেডি কালচারাল প্রোগ্রাম তো হয়েছে, প্লাস এখন লাঞ্চের অ্যারেঞ্জমেন্ট চলছে। আর আমরা সব হেলদি ফুড প্রমোট করার চেষ্টা করছি এখান থেকে, বিকজ আমরা সবসময় হেলদি ফুড পেশেন্ট পার্টি সবার কাছে এটা তুলে ধরছি। সেটাই না, কলকাতার বাইরে নেই, বাট এখন আমরা এক্সপ্যানশন প্রজেক্ট প্ল্যান করছি। হ্যাঁ, এটাই ফার্স্ট। আমাদের এখন 100 বেডের হসপিটাল আছে, আমরা 350 বেডের জন্য চেষ্টা করছি এই বছর, বা নেক্সট ইয়ারের হোটেল করার চেষ্টা করছি। এখন তো আমাদের তো শুধু মানে নন এমার্জেন্সি আছে, তো শুধু আমরা সার্জারিজ গুলো করি হসপিটালে, ট্রিটমেন্ট প্রসিজার এগুলো থাকে। তো এট দ্য মোমেন্ট আমাদের 100 বেডস আছে, তো 100 পেশেন্টস। সব রকম ট্রিটমেন্ট কি করা হয়? Yes, all kinds of surgeries. Basic thing is surgeries. না, at the moment আমরা এটা করতে পারি না, বিকজ আমাদের এই হসপিটালটা সব মানে মিডল ক্লাস বা মিডল সেক্টর অফ সোসাইটির জন্য। তো ওখানে স্বাস্থ্য সাথীটা করা খুবই ডিফিকাল্ট, বিকজ এখন আমাদের অলরেডি প্যাকেজ খুবই অফোর্ডেবল। এবার ওখানে যে ওর থেকেও যদি কমে করতে হয়, তাহলে আমরা হসপিটাল চালাতে পারবো না, কারণ কি আমাদের অ্যাপ্রক্সিমেটলি 300 মতো স্টাফই আছে। তো সবার মানে স্যালারি থাকে, সবকিছু তাই মেনটেনেন্স থাকে, পেশেন্টদেরকে দেখাশোনার ব্যাপার থাকে। তো অত কিছু নিয়ে আমরা স্বাস্থ্য সাথীটা করতে পারছি না। বলস্টোন, যেটা ডক্টর পুনেন্দু রয় করেন, একদিনে স্যার 51 সার্জারিজ করেছেন। সো হি ইজ দ্য মেইন পার্সন অ্যাট দিস কলেজ, অলসো আর চেয়ারম্যান অফ দ্য গ্রুপ অফ কোম্পানিজ। আমার নাম হচ্ছে ডক্টর অলিভিয়া ডানলপ, ডাইরেক্টর জেনেসিস গ্রুপ অফ কোম্পানিজ অ্যাজ ওয়েল অ্যাজ জেনেসিস হসপিটাল।